ভালোবাসা বুঝতে পারছি, ভালোবাসা উঠতে উঠতে পড়তেছে। রং দেখা লাগবে। তুহিনের মা, তুহিনের মা কই গেলা? আমার খুব খিদা লাগছে, আমারে সাইডটা খাইবার দেও। মনটা কইতাছে পেটটা বইরা ভাত খাইলে শরীরটা একটু ভাল লাগতো। তুমি ভাত খাইবা? ও কয়টা খাইতাম, বড় খিদা লাগছে। আচ্ছা দেখি বৌমাতে কটা ভাত লই আসি। আচ্ছা বৌমা, ও বৌমা। কি হইছে? বৌমা কয়টা ভাত দিবা? ভাত দিব মানে? সকালে না ঘর থেকে কতগুলো ভাত নিয়ে গেলেন, ওই ভাত কি করছেন? ভাত তো অল্প কেটে নিয়েছিলাম, ওগুলো আমি খাইছি। আর তোমার শ্বশুরের অনেক খিদা লাগছে। আর কোনো গান পাইলেন না? না ভাত খাইলে শরীর ঠিক হয়ে যাবো। শোনেন, আব্বারে কোন বাসা থেকে একটু হাইটে হাইটে আসতে, বাসায় বয়া থাকতে থাকতে তো শরীরটা জং বানায় ফেলাইছে। এইটা তুমি কি কইলা বৌমা? তোমার শ্বশুর অনেক দিন যাবত অসুস্থ, আবার জং ধরে কেমনে? হ্যাঁ বুঝছি, যান ভাত হলে ডাক দি মনে। কোনো কাজ কাম তো করবেন না, বসে বসে খাইবেন আর একটু পরে পরে বৌমা বৌমা ভাত দাও করবেন। কাজ করি না আবার কেমনে? সব কাম তো আমিই করি। তুহিনের মা ভাত আনছো? ভাত আনো নাই? না, বৌমা কইল কি ওখান ভাত চড়াইছি তো, একটু পরে ভাত হলে ডাক দিব। ও ডাক দিব? দেখো তুহিনের মা, আমি কিন্তু সবই বুঝি। তুমি আমার কাছে যতই লুকাও, আমার কাছে লুকিয়ে কোনো লাভই নাই। আমার শরীরটা অনেক বেশি খারাপ, রুমে চলেন, ভাল লাগবো। চলো যাই। কবিতা, কবিতা। এই যে তুমি আইছো? হ্যাঁ আইছি, ধরো এই জন্য বাজারের ব্যাগটা। হ্যাঁ বাজার তো আনছো, বাজার আই নাই না সবকিছু ধ্বংস করতেছো। এত বাজার কিসের জন্য আনতে হইব কত? কেন কি হয়েছে? কি আবার হইব? এই যে তোমার বাপ মা, ওনাদের বৈশা বৈশা আর কতদিন খাওয়ামু? তোমার আয় রোজি কতটুকু কত? কবিতা, একটা জিনিস তুমি ভুলে যায় না, বাপ মাও তো পোলা করতে কামাই করে খাওয়ান লাগবই। কবিতা, এই কথাটা কিন্তু তুমি মোটেও ঠিক বললা না। আচ্ছা বুঝলাম। আচ্ছা একটা কথা কত, পোলা কি তুমি একলা? তোমার তো একটা বড় ভাই আছে, তো উনি খাওয়াইতে পারে না, সব সময় কি তুমিই খাওয়াইবে? তা অবশ্য তুমি ঠিকই কইছো, বড় ভাই তো আছে, সেও তো পারে মা বাবারে খাওয়াইতে। ও আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো, অনেকদিন তো দুইজনেই থাকলো, তাহলে আম্মারে দিয়ে শেখা আর আব্বা আমাদের কাছেই থাক, অর্ধেক অর্ধেক কইরা। উনাদের তো আর পুরো ভাতটা দিতেছি না, বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করি, বড় ভাইয়ের সাথে কথা কইয়া দেখি, তারপরে নিয়ে কি করন যায়। দেখা দেখি কিছু নাই, বড় ভাইটি যেমনি হোক রাজি করবে, কইবা আব্বা তো আঙ্গু কাছেই থাকবো, ভেজাল তো একজন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বড় ভাইয়ের লগে কথা কইয়া আহি। আচ্ছা ঠিক আছে যাও। আর শোনো, কি হইলো? কইবা যে আম্মার কথা, আব্বার কথা কিন্তু ভুলেও কইবা না। কেন? মার কথাই কি আর আব্বার কথাই কি একজন গেলেই হইলো? আরে তুমি তো বুঝবা না, তুমি তো একটা বোকা। শোনো, আব্বারে যদি ওই জায়গায় পাঠাই, সব জায়গা সম্পত্তি তো আব্বার নামে, পরে যদি জোর করে সই নিয়ে নেয়, তাহলে জায়গা সম্পত্তি সব তো বড় বাইরে যাবো গা, আমরা তো কিছুই পাবো না। হ্যাঁ তুমি এই কথাটাও ঠিকই কইছো, আসলে না আমার মাথায় এইসব কিছু ঢোকে নাই। আচ্ছা ঠিক আছে, তুমি বাজার নিয়ে ঘরে যাও, আমি যে কথা কইতেছি। যাও। মিয়া ভাই, মিয়া ভাই। কেডা রে? তুমি? হ্যাঁ মিয়া ভাই, আমি। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। তা তুই তো আর ডাক খুঁজ দিলে আহস না, তুই এখন কি মনে করে ভাইয়ের কাছে? আসলে মিয়া ভাই
কথাটা যে কিভাবে কই আপনি তো জানেনই আমি অত টাকা পয়সা কামাই করি না, একলা কামাই করি, মা বাবা দুইজনই আমার কাছে। তাই হইল আমার বউ কইতেছে কি যে একজনে যদি আপনি পালতেন তাহলে হয়তো আমার পক্ষে একটু সুবিধা হইতো, আমি 2টা পয়সা আয় করা পারতাম। শোন, ইয়ার আগে তবে বারবার বলছি যে মা বাপরে আমার কাছে দিয়ে দে, কিন্তু মা বাপ কি কইলো যে আমি আমার ছোট ছেলের সাথে থাকবো। আসলে দুনিয়াটা এরকমই, মা বাপ সবসময় ছোট ছেলে মেয়েদেরকে বেশি ভালোবাসে, এর জন্য তোর কাছে রইলো, তাতে আর কোনো আপত্তি করলাম না। আসলে ভাই কি আর কমো, সংসারে আয় রোজগার তো আর ভালোবাসা দিয়ে চলে না। তাছাড়া তুমি যদি একজনরে পালতা। তার মানে তুই কি করতে চাস? আসলে মিয়া ভাই আমি যেটা কইতে চাই এটা হইলো তুমি যদি কয়টা দিন মায়ের রাখতা তাহলে হয়তো আমার দিকে একটু সুবিধা হইতো। কে শুধু মায়ের কে মায়ের লোকে বাপরো দিয়ে যাও। এই চুপ করো তো। আচ্ছা তুই শুধু মায়ের কেন, এই বাজান দেও আমাকে লগে দিয়ে দে, থাক কয়টা দিন আমার কাছে। কি বলো তুমি? হ্যাঁ আমি আর কি কমু? না না মিয়া ভাই আপনি খালি মারে রাখলেই হবো, বাবা আমার কাছেই থাকবো নি। ঠিক আছে, তুই যখন অত করে কইতেছ তাহলে মারে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে মারে নিয়ে গা। ঠিক আছে, যা যা যাও। ভাবি যাই তাহলে। আর কোনো কাজ নাই কাম নাই, মায়ের লগে বাপরো নিয়ে আসো, খুব ভালো হইব। গত মাসে মায়ের কাছ থেকে 10,000 টাকা নিয়ে এসে সংসার চালাইতেছি, এইটা তো তোমার কোনো হোশ জ্ঞান নাই। শুনো, এই মায়ের শুধু খালি কয়টা দিন থাকবো এরকম করো কে? আর শুনো, তোমার বাপের বাড়ি থেকে যে টাকা আনছ আমি কইছি সে টাকা ফেরত দিয়ে দেবো, টেনশন করো না। ও তুমি বুঝাইতেছো মায়ের বাড়ি থেকে টাকা আনছি দেখা তুমি মানে এই কথা খুঁটা দিতেছো? আচ্ছা তোমার কি মনে নাই তুমি যখন অসুস্থ ছিলা তুমি তো কইছিলা যে মায়ের আর বাপরে নিয়ে আসি, তখন তো ওরা দেয় নাই, এখন সাথে টান পড়ছে তো এখন জোলা টুপাই দিতেছে। আমি কয়া দিতেছি আমার বাড়িতে কেউ জন আয় না, নাইলে কিন্তু আমি বাইরে ছিল যাবো। কি একটা বিপদে পড়লাম। মা বাপের ধারায় আমরা পৃথিবীতে আসছি, আর সেই মা বাপরে ঘরের বউ মাইনা নিতে চায় না, কি করি? কবিতা কবিতা আও বাইরে আও। কইছো কইছি। তারা কি রাজি হইলো? মিয়া ভাই রাজি হয়েছি। ও তাহলে তো কোনো কথা নাই, তাহলে আজকে দিয়ে আসো গা। চলো যাই। চলো। আম্মা, আব্বা, আম্মা। মা কি হয়েছে রে বাবা? মা একটা কথা খবর চাইছিলাম। কি কবি কো? মা তুমি তো সবই জানো, আমার হাতে এখন বেশি টাকা পয়সাও নাই, হাতটা বড় খাটা। তাই কইছিলাম কি যদি তুমি কিছু মনে না করো মেয়ে আবার বাড়িতে কদিন যদি থাকতা আমার একটু সুবিধা হইতো। এই কথা মা শুনছো? কি তুহিন কইতাছে দুলাল গো বাইতে আমগো কয়দিন বেড়াই আইতাম। দুলালের বাড়িতে ওর দিনকালও তো ঠিক মতো চলে না, ওই বাড়িতে যাইবে? আব্বা আপনি কেমনে জানেন কোন তো যে অগর সংসার চলে কি চলে না? অগর সংসার এখন খুব ভালোভাবে চলতেছে, এর জন্যই তো দিয়ে আসতে বললো। ও এই কথা, তাহলে চলো তুহিনের মা। চলো মানে? আব্বা আপনি কই যাবেন? আপনি তো যাবেন না, শুধু আম্মা যাইবো। ভাইয়ের ঘরে যদি দুইজনটা চাপাই দেই তাহলে ভাইয়ের আবার কষ্ট হয়ে যাবো গা, এর জন্য কইছি যে আম্মা যাই আপনি থাকেন, পরে না আবার আপনি যাবেন আম্মা থাকবো নি। তার মানে তোমরা বুঝাইতে চাইতেছো আমরা বেশি হয়ে গেছি? মা এটা তুমি কি কইতাছো? তাছাড়া মিয়া ভাই কইলো মারে আমার কাছে কয়টা দিন দিয়া যা, হের লিগা তোমারে নিয়ে যাইতাছি। তাছাড়া তুমি তো আমার হাতের অবস্থা জানোই। বুঝছি বাজান, আমি সব বুঝছি। তুহিনের মা যাও, তুমি কয়দিন যাই বড় পোলার বাড়িতে থাইকা হো। আর আমরা যখন বুড়া হয়ে গেছি তাই না, আমরা তো সন্তানদের কাছে বোঝা হয়ে গেছি, যার কারণে দেও না আমাকে দুই পোলা আমাকে দুইজন রে আলাদা করতেছে,
ভাগ করে নিতেছে। কিন্তু দেখো, আমি যখন কামাই করতাম, আমার 2টা সন্তানদের বুকে আগলিয়ে নিয়ে আমি মানুষের মতো মানুষ করছি। আজকে ওরা মা বাপ ভাগ করে। দেখছো তোমার মা বাপ আবার ভুল বুঝতেছে। আমরা নাকি ভাগাভাগি করে নিতেছি, এই কথা কি আমরা একবারও কইছি? শুধু শুধু ভুল বুঝে। তুমি কিছু কও তো। মা, না বৌমা, তুহিনের কিছু কোন লাগবে না। যাও তুহিনের মা, তুমি কয়দিন যায় বড় পোলার বাড়িতে থাইকাও। যা তুই মা রে, তোর বড় ভাইয়ের বাসায় দিয়ে দিয়া। হ্যাঁ বাবা, দিয়েছি। মা তাহলে চলো। ভালোবাসা বুঝতে পারছি, ভালোবাসা উঠতে উঠতে পড়তেছে। এটা আপনি কি করতেছেন? এই যে আপনি যে কাঁদতেছেন, আপনি তো জানেনই আব্বা অসুস্থ। আপনার কান্না দেখে তো আব্বা আরো অসুস্থ হয়ে যাবে। আপনি জানতো আমার নিয়ে না, ভালো মতো থাকেন। যান আব্বা, আপনি ঘরে যান, আপনার আমি নাস্তা দিতেছি, ঠিক আছে? যান। কি হইলো, দাঁড়াই নিছেন কে? কি ভাবতেছেন? না বৌমা, কিছু ভাবি না। আচ্ছা, আমি যাইতাছি ভিতরে। যান। সহ্য করো, একটা কথা কইলে যদি ঠিক মতো শোনে। যাক, ভালো হয়েছে। এই সুযোগে আব্বার থেকে সব সম্পত্তি লেখা নেব, বড় ভাই কিচ্ছু পাইব না। আব্বা আবার শুনলো না তো। আমার জীবনটা একবারে শেষ করে হারাইলো। তার মধ্যে একটা জমিদার নেই। কে এটা দুয়ারের সামনে রাখবা লাগবো? আর কোনো জায়গা নাই? আরে শুনো, তো ঝাড়ু মারু বন্ধ করো তো। এই তুহিন কি আইছে? তুহিন আইলে কি দেখতে পাইতে না? হায় রে শালা, এই যে বাইরে কোনো কাটকুট কাটে আনি, এত মেজাজ কে? মিয়া ভাই আইছো? বাজান ভালো আছো? মা তুমি আইছো? আরে বাজান, তোর শরীরটা ভালো? আমার শরীর ভালো আছো? হ্যাঁ ভালো আছেন মা, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমার শ্বশুরের শরীরটা ভালো না মা? মা গো, বাজারে কি হয়েছে মা? ওর বাজানের শরীরটা বেশি ভালো না, খালি কাশে, হাঁটতে পারে না, দূরে বাথরুমে নেওয়া লাগে। মিয়া ভাই, আমি জেলে যাই, তুমি যাবি, এই বাজারের দিকে খেয়াল রাখিস, এই ওষুধ পানি কিনা দিস। যাইতে পারলেই তো বাঁচো, যাও যাও। আচ্ছা ঠিক আছে মা, আমি জেলে যাই। যা বাজার, তোর বাবার দিকে খেয়াল রাখি। আচ্ছা, তুমি দেখে শুনে থাকো। আচ্ছা। এই মারে ঘরে নিয়ে যাও। তুমি যাও, তোর মারে ঘরে নিয়া সব তো সব। মা তুমি মনে কিছু নিও না মা, এই সকাল থেকে কাজ কাম করতেছে তো, এর জন্য ওর মাথাটা গরম আছে। না বাজান, কিছু মনে করি না, আমি বুঝছি। মা ঘরে চল। বৌমা, কি হইছে? চিল্লাইতেছেন কিসের জন্য কোন তো? না, কইতাছিলাম তুহিনের মার কথা খুব মনে পড়তাছে। তোমার মোবাইলটা একটু দিবা, তুহিনের মার সাথে একটু কথা কইতাম। ভালোবাসা। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। যাও মা, মোবাইলটা নিয়ে আহ। এই নেন মোবাইল, ধরেন। এটা না বাজারের ব্যাগ মা? বাজারে ব্যাগ, ঠিকই চিনছেন। এই বাজারে ব্যাগটা নিয়ে যে বাজার করে নিয়ে আসেন, যান। কিন্তু কইতে চাইছিলাম কি,
আমার শরীরটা বেশি ভালো না। ও আপনার শরীর অসুস্থ তাই না? আমি না ভুলেই গেছিলাম। ইস আমার না বা কিছু মনে থাকে না আমি যে কিসের জন্য আপনারা বাজার করতে পাঠাইতেছিলাম। ও আপনার শরীরে মানে জং পড়ছে তাই না বা, এর জন্য শরীরটা তো অসুস্থ। তাহলে এক কাজ করেন, ওই আসার সময় মতিনের দোকান থেকে 50 কেজি চালের বস্তা নিয়ে এসেন। বৌমা আর বৌমা বলতে হইব না। আর শুনুন আরেকটা কথা, ভুলেও কিন্তু রিস্কা আনবেন না, মাথায় করে চালের বস্তা আনবেন আর হাতে করে বাজারে ব্যাগ টানবেন। যান। আচ্ছা বৌমা। শরীরের যে জঙ্গল আছে দেখবেন সব সুইটটা গেছে একা একাই, তখন আর শরীর অসুস্থ থাকবো না। যান একটু তাড়াতাড়ি যান, না হলে আবার গিলবেন কি। আচ্ছা ঠিক আছে মা, যাইতাছি। যান যান, বুঝছি ইচ্ছা করে পড়ছে যাতে না করি। আমার মনটা কেমন যে লাগতেছে, তুহিনের বাবার শরীরটা জানি কেমন। যাই বৌমার ফোন দিয়া একটু ফোন করে দেখি শরীরটা কেমন আছে। মোবাইল নিয়া কার লগে কথা কইতাছেন? আপনি জানেন এখন 1 মিনিটে 3 টাকা কাটে। হ্যাঁ কামাই তো করেন না, বয়ে বয়ে খাইতাছেন, কামাই রোজগার নাই, তার উপরে আবার ফোন। এই কার লগে কথা কইতাছিলেন? তোমার শ্বশুর একটা ফোন দিতে চাইছি। শ্বশুর? কেন শ্বশুরের লগে তো থাইকা এলেন, মন ভরে নাই? আমার তো মনটা কইতাছে অন্য কারোর লগে কথা কইতাছেন আর নাম দিতাছেন শ্বশুরের। বৌমা তুমি এটা কি কইতাছো? হ্যাঁ ঠিকই কইছি। এই কি হইছে মার সাথে? কি আর হইব, তোমার মা যে রঙ্গলীলা শুরু করছে। তার মানে কি বলতে চাও? কি হইছে বলো। তার মানে বুঝো না? তোর মায়ের জিজ্ঞাসা করো। আমার তো মনে হইতাছে তোর মায়ে কারো লগে করো গিয়ে জড়াইছে। মাইশা মুখ সামলে কথা বলো। মায়ের নামে এত বড় অপবাদ দিতে তোমার বুকটা একবার কাঁপলো না? মাগো মা, তুমি ওর কথা কিছুই মনে করো না মা। কে আমি মিথ্যা কথা কমুকে? বিশ্বাস হয় না না? দেখো তোর মায়ের হাতে দেখো মোবাইল। মা তুমি কার সাথে মোবাইলে কথা কও? তোমার মা কি কইবো? কে বুঝো না মোবাইলে কার লগে কথা কইতে পারে? এর আগে আমি 3-4 বার দেখছি তোমার মা লুকাই লুকাই ফোন দিয়া কথা কয়। এখন জিজ্ঞাসা করো কার লগে কথা কয়। মা তুমি কথা কও না কেন? কি হইছে বলো মা। তোমার মায়ের কনের কোনো ভাষা নাই, আর এই সমস্ত পরকীয়ার কাণ্ড কিটকাল করলে কোনো ভাষাই থাকে না। এই তুমি এগুলা কি কইতেছো মার নামে? হ্যাঁ বাবা দুলাল, তোর বউ যা কইতাছে ঠিকই কইতাছে। এত যদি বুঝেন আমি আপনার একটা কথা কইয়া দিই, হয় মা এই বাড়িতে থাকবো না আমি থাকবো, কইয়া দিলাম। শোনেন মা, এখন তুমি বলো এই বাড়িতে কি তোমারও রাখবো না আমার বউরে রাখবো? তুমি উত্তর দাও মা। বাজার আমি চলে যাইতাছি, তোরা সুখে থাক। হ্যাঁ তাই চলে দাও। নে বাবা, তোরা ভালো থাক। আমার আমার বলে বিশ্বাস হয় না, আমার মায়ে কাজ করতে পারে না, হয়তো বা কোনো একটা, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে।
তুমি কই যাইতাছো? কই যাইতাছো ব্যাগ নিয়া? ও তুহিনের মা আমারে বৌমা বাজারে বাড়াইছে আর কইছে 50 কেজির একটা চাইলের বস্তা মাথায় কইটা নিয়ে আনবা। কি? তুহিনের মা তুমি এনে কে? আমি এনে কে? আমি অগবাই তায়া পড়ছি। বৌমা কয় আমি বৌমার মোবাইলটা নিয়েছিলাম তোমার লগে কথা কর লেগা। বৌমা কয় আমি নাকি পরকিয়া করি। কি কও তুমি এগুলা? তোমার পোলা দুলাল ও বিশ্বাস করছে তুমি যারে কান্দে করে মানুষ করছো। হ্যাঁ হ্যাঁ কয় কি বউ থাকবো না মা থাকবো? আমি তোরা সুখে থাকবা জান আমি জায়গা। তুহিনের মা তুমি ভালো করছো, আমিও থাকুম না বাড়তে। আমরা দুইজন এ বাড়ি চাইটা চলে যাবো। দুইজনের ভাতের অভাব হবো না, দরকার হইলে দুইজনে ভিক্ষা করে খামু। হ এইটাই ভালো, ভিক্ষা করে খামো। তাও লাগো কাছে আমো না। লো লো আমরা হিনতে পলাইয়া যাই, অনেক দূরে যাবো, কেউ জানি আমরা খুঁজা না পায়। তাই করুম, আমরা বাড়িতে থাকুম না। যাই চলো।